আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখানে হচ্ছে পড়ন্ত বিকেলে বসে একটু চা খাচ্ছি। এই সময়টা কিন্তু আমি খুবই এনজয় করি। আর সেই সাথে আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই এনজয় করি। তো আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের অ্যান্সার করব। তো একটা আপু জানতে চেয়েছিলেন যে লম্বা অনুসারে আর কি বডির মাপটা কতটুকু হবে। তো এটা তো আসলে আপু বিভিন্ন সাইজ অনুযায়ী ড্রেসের লম্বা যেহেতু হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটাও পরিবর্তন হয়। তবে নর্মালি আমি একটা আপনাকে ধারণা দিয়ে দিচ্ছি। তো এটা যে ড্রেসটা, এটা কিন্তু আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আর এটার লম্বা হচ্ছে 18 ইঞ্চি, মানে টোটাল লম্বাটা হচ্ছে 18 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি বডির যে মাপটা আছে সেটা নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় 7 ইঞ্চির মতো করে। তো এটা আসলে বাচ্চাদের যেই ড্রেসগুলো তৈরি করবেন সেটা ডিজাইন অনুযায়ী কিন্তু অনেকটা ডিপেন্ড করে, মানে কতটুকু আপনি ঝুলটা রাখবেন বডির। তো এটা আমি 7 ইঞ্চি রেখেছি। এটা কিন্তু বয়সের অনুযায়ী লম্বাটা যেরকম বাড়বে ঠিক তেমনি কিন্তু বডির সাইজটাও বাড়বে। তো এখানে 7, 8, 9 অ্যাট লাস্ট আমি 10 বছর কি 11 বছর বাচ্চার জন্য 11 দিয়ে থাকি, 10 থেকে 11 এর উপরে কিন্তু আমি সচরাচর দিই না। তারপরে কিন্তু এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। কিছু ড্রেস আছে মানে বডির খুব কাছাকাছি হয়, আর কিছু ড্রেস আছে যে মানে বডি থেকে একটু নিচে হলে ওটা ভালো লাগে, তো সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আরও একটা প্রশ্ন ছিল যে কত বছর বাচ্চার জন্য কতটুক কাপড় লাগে, সেটাও কিন্তু আসলে বয়স অনুযায়ী প্লাস ডিজাইন অনুযায়ী, বিশেষ করে বয়স অনুযায়ী তো অবশ্যই কম বেশি হবে, তবে ডিজাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় ছোট বাচ্চাদেরও অনেক সময় ডিজাইনের জন্য কাপড় বেশি লাগে। তো নর্মালি যে ফ্রকগুলো আমি তৈরি করি ওগুলো কিন্তু দেখা যায় 1 থেকে 3 বছরের বাচ্চার জন্য 1 থেকে 1.5 গজের মধ্যেই হয়ে যায় ডিজাইন অনুযায়ী আর কি। আর যেগুলো দেখা যায় 4 থেকে 5 বছর ওগুলো 1.25 গজ, ঊর্ধ্বে গেলে 2 গজ এরকম হয়। তো আসলে এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, এটা মানে পারফেক্টলিভাবে বলা যায় না যে এই বছরের জন্য এতটুকুই লাগবে। তো আমি জাস্ট একটা বেসিক আপনাদেরকে ধারণা দিলাম। তো এখানে হচ্ছে আমি এই ড্রেসটার মধ্যে একটা সিম্পল ডিজাইন করব। এটার কিন্তু আমি গলার দিকে আর নিচের দিকে লেস বসিয়েছি এরকম হোয়াইট কালার। আর এখন এই যে জেল প্যান্টটা দিয়ে এটাকে আমি ড্রয়িং করে নেব। খুবই সিম্পল একটা ডিজাইন ড্রয়িং করব, কিন্তু এটা কিন্তু আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। যখন আমি সেলাই করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ ডিজাইনটা সিম্পল হলেও কিন্তু কালারের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বলতে আমি তো এটা এখন তৈরি করে ফেলেছি, আপনাদের সঙ্গে নেক্সটে কিন্তু এটার মানে সেলাই যে টিউটোরিয়ালটা আছে সেটা শেয়ার করব। তো ইদানিং ছেলের পরীক্ষা চলছে, সে অনুযায়ী আসলে একটু সময় দিতে কষ্টই হচ্ছে। তো গতকালকে ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করতে পারিনি। তো ভাবলাম আমার প্রিয় অপুরা কিন্তু অপেক্ষায় বসে থাকবে, সেজন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি লম্বা লম্বা দাগের মতো দিচ্ছি, এটা কিন্তু সেলাই করার পর এটা ভরাট হয়ে যাবে। তো এখন জাস্ট আমি মার্ক করে ডিজাইনটা আর কি এঁকে নিচ্ছি। আচ্ছা, কিছু কমেন্ট আছে, অনেক আপুরাই বলেন যে উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা কীভাবে হওয়া যায়। আসলে উদ্যোক্তা এই বিষয়টা শুধু একটা বিষয় না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে ইচ্ছা শক্তি, এরপর হচ্ছে মনের সাহস, আত্মবিশ্বাস, এরপর হচ্ছে ধৈর্য, পরিশ্রম, সব কিছু মিলিয়ে কিন্তু একজন উদ্যোক্তাকে প্রস্তুত হতে হয়। কারণ কি, উদ্যোক্তাদের জীবনটা মানে প্রথম দিক দিয়ে যেটা আর কি, যে পর্যন্ত সাফল্য না আসে সেই পর্যন্ত কিন্তু তাকে লড়াইয়ের মধ্য দিয়ে অনেকটা পথ যেতে হয়। আর বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি তাদের কিন্তু এই বিষয়টা আরও বেশি কষ্ট। কারণ দেখা যায় কি, ঘরে বসে সব কিছু মেনটেন করে কিংবা ছোটোখাটো কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। তো এজন্য আমি বলবো, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে কিন্তু সবার আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। নিজের মনের আত্মবিশ্বাস, সাহস, এরপর হচ্ছে ধৈর্য, পরিশ্রম, সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।
আর এই বিষয়গুলো যদি আপনি মানিয়ে নিতে পারেন কিংবা সাহস রাখেন তাহলে কিন্তু আপনি একটা উদ্যোগ নিয়ে কাজ করতে পারবেন। কারণ সফলতা আসলে একদিনে তো আসে না। এটা সময়ের সাথে সবকিছু মেইনটেইন করে একটা পর্যায়ে আপনাকে আনতে হয় কিংবা অর্জন করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্রাগলগুলা প্রত্যেক উদ্যোক্তাকে করতেই হয়। এটা মাস্ট বি। কেউ বলতে পারবে না যে আমার স্ট্রাগল ছাড়াই আমি সফলতা পেয়েছি কিংবা পরিশ্রম ছাড়াই। তো দেখা যায় কি অনেক ধরনের পরিশ্রম আর স্ট্রাগল করেই কিন্তু একটা উদ্যোক্তাকে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়। এটাই বাস্তবতা। তবে সবকিছু ভেবে আবার ভয় পেলেও হবে না। কারণ মনে তো সাহস রাখতে হবে। কারণ সাহস ছাড়া আপনি কোনো কাজেই আগাতে পারবেন না। তো এইজন্য সব ধরনের দুশ্চিন্তা, জল্পনা কল্পনা আর আপনাদের মনে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা ভুলে শুরু করুন আল্লাহর নাম নিয়ে। কারণ উনি সাথে থাকলেই কিন্তু আপনার জন্য সবটা সহজ হয়ে যাবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।